মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب وبشر المؤمنين فالله خير الحافظين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ একটি থানা, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পল্টন নামে খ্যাত। সেই পল্টন থানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রিয় সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, মহানগরী সংগঠনের কর্ম পরিষদ সদস্য, থানার সংগ্রামী আমির প্রিয় ভাই শাহিন আহমেদ খান, প্রোগ্রামে উপস্থিত থাকবেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসাবে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম সেনানায়ক, আমাদের প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখবেন মহানগরী সংগঠনের নায়েবে আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ, সাবেক কমিশনার, আমাদের একান্ত প্রিয় ভাই জনাব খন্দকার আব্দুর রব, উপস্থিত ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, মসজিদের ইমাম, খতিব, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে পল্টন থানার এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন এই হচ্ছে সেই পল্টন 2006 সালের 28 অক্টোবর এই পল্টনের এখন থেকে মাত্র কয়েক গজ দূরে আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদকে পিটিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে সেই পল্টন, যেই পল্টন এখান থেকে মাত্র কিছু কয়েক হাত দূরে প্রীতম হোটেলের সামনে আমাদের প্রিয় ভাই হাফেজ শিপনকে পিটিয়ে হত্যা করার পর যখন সে শুধু এই কথাটুকু বলেছিল যে ভাই আমাকে আঘাত করেন কিন্তু আমার মুখটা ঠিক রাখেন, আমার নাক মুখে আপনারা আঘাত করেন না, তখন তারা জিজ্ঞেস করেছিল কেন, কি হয়েছে? তখন সে বলেছিল আমার এই বুকে মহাগ্রন্থ আল কোরআন এবং এই মুখে আমি মহাগ্রন্থ আল কোরআনের 30 পারা কোরআনের একজন হাফেজ। নির্মমতা এবং ভয়াবহতা কতটা নির্মম হলে, কতটা হায়ানার হলে, কতটা পৈশাচিক হলে সেই সময়ের আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের লগি বৈঠাদারী সন্ত্রাসীরা কোরআনে হাফেজ এই কথা শোনার সাথে সাথে প্রায় মৃত্যু মুখে পতিত আমাদের সেই শহীদ হাফেজ শিপনের মুখে শুধু তারা আঘাতই করে নাই, একটা একটা করে তার মুখের সব দাগগুলো ভেঙে দিয়ে শেষ পর্যন্ত তাকে শহীদ করেছিল। এটা সেই পল্টন, এটা সেই পল্টন যেই পল্টনে বিগত 15 বছর
এখানে আমাদেরকে গুলি, টিয়ার সেল, বারুদের গন্ধ নিয়ে বসবাস করতে হয়েছে। এটা সেই পল্টন যেই পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে একটা অঘোষিত ফিলিস্তিন হিসাবে এটাকে টার্গেট করে প্রত্যেকটি জুমার আগের দিন এবং পরের দিন পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা, ছাত্রলীগ, যুবলীগের কতিপয় তৎকালীন সন্ত্রাসীদেরকে দিয়ে এমনভাবে ঘেরাও করে রাখা হতো, মনে হতো যে এখানে আজকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের অঞ্চলটাকে বিগত 15 বছর এটাকে একটা মিনি ফিলিস্তিন হিসাবে তারা টার্গেট করে চিহ্নিত এলাকা হিসাবে এটাকে তারা চিহ্নিত করেছিল। প্রত্যেকটা জুমার দিন মুসল্লিরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ত, আপনাদের প্রত্যেকের ভালো করে মনে থাকার কথা, তৎকালীন পুলিশের কতিপয় সদস্যদের অফিসার নামে খ্যাত কুখ্যাত দুর্বৃত্তরা সরকারের পোশাক এবং বন্দুক হাতে নিয়ে এই মুসল্লিদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে তারা বলতো, এটাই দেশের মানুষের জনগণের স্লোগান নয়, এটা হচ্ছে জঙ্গি এবং বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান। এই স্লোগান মুসলমানরা দিতে পারে না। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, 2024 সালের 5ই আগস্টের পর নতুন করে ছাত্র শ্রমিক জনতা ঘোষণা করেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুধুমাত্র জামাত ইসলামী আর মুসলমানদের নয়, এটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের নিরাপত্তা এবং গ্যারান্টির স্লোগান। কারণ রৌমারী সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের তৎকালীন আমাদের বিডিআর বাহিনীর উপরে যারা হামলা পরিচালনা করেছিল, বিএসএফ এর সদস্যরা, বিডিআর এর তৎকালীন সদস্যবৃন্দ, আমাদের সেই অঞ্চলের জনগণ, দেশপ্রেমিক মানুষ, সেই বিএসএফ এর ষড়যন্ত্র এবং তাদের হামলা আক্রমণকে মোকাবেলা করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাদেরকে শুধু পরাস্তই করে নাই, তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছিল, এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তো দূরের কথা, একজন মানুষকে নিয়ে সিনেমা খেললে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তোমাদের গোটা ভারতের সমস্ত অস্ত্রকে মোকাবেলা করতে সক্ষম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের প্রতিপক্ষ যদি হয়ে থাকেন, আমরা আমাদের বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিপক্ষ রাষ্ট্র প্রতিপক্ষ মনে করি না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই সময় কতিপয় পুলিশের সদস্য এবং দোসরদের দ্বারা এই বাংলাদেশ এবং ভারত পরস্পর মুখোমুখি করে একটা প্রতিপক্ষ রাষ্ট্রকে পরিণত করা হয়েছে। এটার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী, তার জন্য আওয়ামী লীগকে যারা প্রতিবেশী রাষ্ট্র থেকে লালন পালন করেছেন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গোটা পৃথিবী যখন খুনি হাসিনাকে ফ্যাসিস্ট এবং তাকে গণহত্যাকারী চিহ্নিত করেছে, আন্তর্জাতিক আদালত থেকে তার নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একজন খুনিকে ওই রাষ্ট্র যখন আশ্রয় দেয়, তখন একথা আবার নতুন করে প্রমাণিত হয় বাংলাদেশ এবং ভারত যতটা বন্ধুত্বের সম্পর্ক, তারা এই রাষ্ট্রের একটা দলের সাথে সম্পর্ক করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের প্রতিপক্ষে তারা পরিণত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই পল্টনের গুরুত্বপূর্ণ এলাকাটাকে বিগত 15টা বছর আমরা এটাকে একটা পবিত্র জায়গা হিসাবে বাইতুল মোকাররম, আমাদের প্রিয় জায়গা জাতীয় প্রেস ক্লাব, আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ হাট হিসাবে খ্যাত সেক্রেটারিয়েট, আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয় ঢাকা মেডিকেল, আমাদের প্রিয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এরকম গুরুত্বপূর্ণ এলাকার একটি জায়গা হওয়ার কারণেই যারা আমাদের এই পল্টনকে নিয়ে বিগত 15 বছর সিনেমিনে খেলেছেন, আমাদের এখানে শহীদ মুজাহিদ, শহীদ হাফেজ শিপন এবং এই পাশের বিল্ডিং থেকে
আমাদের ভাইকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। পল্টনের 1 ইঞ্চি মাটিকে বাংলাদেশ জামাত ইসলামী দুর্বৃত্তের হাতে, সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দেইনি। এটাকে নিরাপদ করে আমরা জনগণের কাছে হাতে রেখে দিয়েছি। আজ দায়িত্বহীন কণ্ঠে বাংলাদেশ জামাত ইসলামী একটা কথা বলতে চায়। এই পল্টন বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী হচ্ছে পল্টন। আমরা এই কথাও আজকে ঘোষণা করে দিতে চাই, 2024 সালের 5ই আগস্ট, জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে শুধুমাত্র বাইতুল মোকাররমে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই, শুধু প্রেস ক্লাবে গুলি করা হয় নাই, শুধুমাত্র সেক্রেটারিয়েটে গুলি করা হয় নাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেলে গুলি করা হয় নাই। এখানকার প্রত্যেকটা বাড়ি, অলি গলি এবং এমনকি বারান্দা, ডাইনিং রুমগুলোতে টার্গেট করে তারা গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আর সেইখানেই এই পল্টনের মতো জায়গা থেকেই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতাকে সাথে করে নিয়ে এই মৎস্য ভবন থেকেই আজকের এই নেতৃত্ব স্লোগান তুলে সেদিন শাহবাগের চত্বরে গিয়ে প্রথম বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে শাহবাগে সেদিন ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নতুন স্বাধীনতা যোদ্ধার ঘোষণা করেছিলাম। বাংলাদেশ সেনাবাহিনী সেদিন আমাদের গুলি করবে নাকি বুকে টেনে নেবে এটা আমাদের জানা ছিল না, কিন্তু আমাদের ভাইয়েরা সাহস, হিম্মত, বলিষ্ঠতা নিয়ে মৎস্য ভবন থেকে প্রথম মিছিল নিয়ে শাহবাগকে আমরা স্বাধীন ঘোষণা করে গোটা বাংলাদেশের জন্য আমরা বিজয় উৎসব পালন করেছি। ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে মহানগরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক, একটু পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনে বাংলাদেশ রোল মডেল হওয়ার পর এখন গোটা বিশ্ব, সিরিয়া থেকে শুরু করে সব জায়গায় এই খুনি এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে পতনের যাত্রা শুরু হয়েছে। আজকে একটা কথা গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী এই পল্টন থেকে আমরা খুনি, ফ্যাসিস্ট, চাঁদাবাজ, সন্ত্রাসী, ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার লুটকারী, খুনি হাসিনার পতনে যেমন রোল মডেল, গোটা বিশ্বের মধ্যে আগামী দিনে বাংলাদেশও ইনসাফ ভিত্তিক, উই ওয়ান্ট জাস্টিসের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা রোল মডেল হয়ে থাকবো ইনশাআল্লাহ। সেরকম একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য ঢাকা মহানগরী দক্ষিণের হার্ট হিসাবে খ্যাত এই পল্টন যদি বাংলাদেশের রাজধানী ঢাকা হয়, ঢাকার রাজধানী যদি পল্টন হয়, সেই রাজধানীর রাজধানী হিসেবে পল্টন যদি খ্যাতি অর্জন করে, আজকে এখানে সম্মানিত কর্মী ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আমাদের এলইডিতে যারা দেখছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পল্টন, সেই রাজধানী পল্টনকে ইসলামের রাজধানী আজকে থেকে ঘোষণা করে বাড়ি ফিরতে চাই আমরা। এখন থেকে ঢাকার রাজধানী পল্টন, আর সেটা হবে ইসলামের রাজধানী ইনশাআল্লাহ। সেই প্রত্যয় যদি এখান থেকে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি, তাহলেই কেবল আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হবে। সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা,